আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিও দিয়েছি অনুক্রম ধারার উপরে। যারা এখনো দেখেননি তারা দেখে নিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যত সহজভাবে সম্ভব, যত গুছিয়ে সম্ভব উপস্থাপন করার চেষ্টা করব। চাইলে আপনারা এগুলো নোট করেও নিজেদের খাতায় রাখতে পারেন। ধারাবাহিকভাবে যেহেতু হচ্ছে, একটা সময় পরে এটা একটা নোট হিসেবে থাকলে আপনার রিভিশন করতে সহজ হবে। পুনরায় ভিডিওটি দেখতে হবে না। এখন কথা হলো, এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা ধারায় মোট পদের সংখ্যা নির্ণয় শিখব। শেষ পদ দেয়া থাকলে গড় বের করা শিখব এবং শেষ পদ দেয়া থাকলে সমষ্টি বের করা শিখব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, তো এখন এখানে দেখেন 20, 25, 30 ... 140। তো এটা একটা সমান্তর ধারা। এখানে বলছে মোট কতগুলো পদ আছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 2018-তে এসেছে। এখানে বলছে যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, দশম বিসিএসে আসছে। এবং এইখানে আমরা দেখব যে 1 থেকে 99 পর্যন্ত এটা এদের সমষ্টি বের করতে হবে। এটা দশম বিসিএসে আসছে। তিনটা সমস্যার সমাধান আমরা করে দিব। অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আশা করছি, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। তো প্রথমত দেখেন, এখানে দেওয়া আছে প্রথম পদ হচ্ছে 20, শেষ পদ হচ্ছে 140। এখন এদের সাধারণ অন্তর বের করতে হলে আমাদেরকে এই যে এটা থেকে, অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। আচ্ছা, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে আমরা 5 পাচ্ছি। তার মানে এদের প্রত্যেকটার মধ্যে ব্যবধানটা 5 5 করে বেড়েছে। এখন বলছে ঠিক কতগুলো পদ আছে। তো এখন চিন্তা করেন, এটার আমাদের এই আলোচনাগুলো কিছুটা তাত্ত্বিক আলোচনা। আমরা আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামীতে আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আসবো। এখন প্র্যাকটিক্যালটা বললেও আপনাদের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। তাই আমার মানে মানে পরামর্শ থাকবে, আপাতত আমাদের এই তাত্ত্বিক ক্লাসগুলো করুন এবং এগুলো নোট রাখুন। দেন তারপর আমরা প্রয়োজনে রিভাইজ ক্লাস দিব এবং সেখানে আমরা বিভিন্ন টেকনিক উপস্থাপন করব। টেকনিকটা আসলে দীর্ঘমেয়াদী না, স্থায়ী না। এজন্য আমি আসলে আপনাদেরকে তাত্ত্বিক যে পড়াশোনাটা সেটি আগে করার ব্যাপারে পরামর্শ দিব। তো দেখেন, এখানে দেখেন প্রথম পদ দ্বিতীয় পদ থেকে আমরা এইটুকু আমরা করে ফেলতে পারবো খুব সহজেই। আর এটা মুখস্থ রাখবেন, হ্যাঁ? সমান্তর ধারায়, হ্যাঁ, পদ সংখ্যা নির্ণয়ের এটা সূত্র যে শেষ পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হয়। বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আসবে ওইটাকে তাদের যে অন্তর আছে ওইটা দিয়ে ভাগ দিতে হয়। ভাগ দেওয়ার পরে এই ভাগফলটার সাথে এক যোগ করে দিতে হয়। এটা হচ্ছে সহজ কথা। কি বললাম? সমান্তর ধারায় প্রথম পদ শেষ পদ দেওয়া থাকলে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, বিয়োগ ফলকে ভাগ দিতে হবে তাদের মধ্যে যে ব্যবধান সেটা দিয়ে। সেই ব্যবধান দিয়ে ভাগ দেওয়ার পর যে ফলটা আসবে ওইটার সাথে এক যোগ করে দিলেই হইল। তাহলে সূত্রটা মনে রাখবেন কিভাবে? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে এইভাবে এই সূত্রটা মনে রাখতে পারবেন কিনা বলেন তো দেখি, কমেন্টে টপ টপ করে লিখে ফেলেন। এবারে আসেন সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2, এটা অন্য অধ্যায়ের সম্ভবত। সমস্যা নম্বর 2 নয়, আমরা টাইপ 4 এ চলে যাব। টাইপ 4 এ আমরা দেখতে পাচ্ছি যে শেষ পদ দেওয়া থাকলে গড় বের করা। আচ্ছা, এখন এখানে আবার একটা মজার কথা হচ্ছে যে এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। দেখেন তো 1 থেকে 49 ক্রমিক সংখ্যা না? যদি এই ধরনের হয় জাস্ট খালি এই 2 টা যোগ করে দিবেন। ঠিক আছে? এই 2 টা কি করে ফেলবেন? যোগ করে ফেলবেন, 2 দিয়ে ভাগ করবেন, তাহলেই উত্তর। তাহলে লিখিততে কিভাবে করবেন? প্রথমত লিখবেন প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 49, হ্যাঁ? তাহলে সমান্তর ধারার গাণিতিক গড় সমান সমান শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হইতেছে 2। আচ্ছা, এটা কিন্তু কি কখন? ক্রমিক সংখ্যার বেলায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথম পদের সাথে শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে গড় পাচ্ছি। তো মোটামুটি এটাও বুঝতে পেরেছেন আশা করছি। এরপর আসেন, আমাদের কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, হ্যাঁ, সহজে শিখো জব প্রস্তুতি। আর যারা ফেসবুকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে, সহজে শিখো জব প্রস্তুতি। আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন টাইপ 5, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। 25তম বিসিএস এসেছে শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি বের করার। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে যদি এটা ক্রমিক সংখ্যা হয় সেক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, হ্যাঁ? আচ্ছা, তো এখানে একটা নোট দিয়েছি আমি যে 1 থেকে শুরু করে ক্রমিক সমান্তর ধারা হলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n + 1/2। এখানে n টা কি? n টা হচ্ছে শেষ পদ, অর্থাৎ পদ সংখ্যা। আচ্ছা, আমরা 9 10 এ পড়ি নাই পদ সংখ্যা গুণ, হ্যাঁ? তারপর পদ সংখ্যার সাথে যোগ 1 ভাগ হইতেছে 2। তো ওই সূত্রটাই আসলে তো আমরা n দিয়ে শিখছি এখন। আচ্ছা, সমাধান। শেষ পদ হচ্ছে n = কত? 99। এটাকে আমরা পদ সংখ্যাও কিন্তু বলতে পারি যেহেতু এটাই ক্রমিক সংখ্যা। আচ্ছা, আমরা জানি যে সমান্তর ধারার সমষ্টি সমান সমান কি n × n + 1/2। এটা তো আমরা শিখলাম এখানে। তাহলে n এর মান হচ্ছে 99, 99 যোগ 1, তাহলে 99 আর 1 এ কত হয়? 100। 2 দিয়ে 100 কে ভাগ করলে 50, 50 এর সাথে 99 কি করতে হবে? গুণ। গুণ করলে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা খুব আসে। ঠিক আছে? 25 বিসিএস এ আসছে তাই
অবশ্যই ভিডিওটা গুরুত্বের সাথে নিবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কমেন্টে জানাবেন। আমরা আপনাদের সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। আমরা ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবেই। লেগে থাকেন, ম্যাথ না পারলে কোনো সমস্যা নাই। কিছুদিন আমাদের সাথে থাকেন, দেখেন ম্যাথ বুঝেন কি বুঝেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও বাকি যেগুলো দিয়েছি সেগুলো দেখবেন, খাতায় নোট করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।